হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো কিছুদিন আগে আমি চলে গেছিলাম আমার বান্ধবীর ভাইয়ের বার্থডে পার্টিতে। তো ডেলিভারির পর কিন্তু এটাই ফার্স্ট টাইম আমার কোনো ইনভিটেশনে যাওয়া। তো বাড়ি থেকে খুব কাছাকাছি ডিস্টেন্সে ছিল বলেই যাওয়ার সাহস পেয়েছিলাম। তো আমি ওকে রেখে গেলেও কিন্তু ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টাই বাইরে থাকতে পারি। তো দেখো এখানে আমরা কিন্তু চলে এসেছি, আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। হলের ভেতরে ছিল খাবারের অ্যারেঞ্জমেন্ট আর ছবি তোলার ব্যাকড্রপ, আর বাইরে তো তোমরা দেখলেই যে সুন্দর গান বাজনার অনুষ্ঠান হচ্ছিল। আর দেখো এখানে লুকটা আমার দেখিয়ে দিলাম, জানি আমাকে একদমই সুন্দর লাগছিল না। তো যাই হোক, এখানে আমরা ঢুকেই প্রথমে কিছুক্ষণ প্রোগ্রাম দেখে নিলাম। আর এই দেখতেই পাচ্ছ এই মাসিমা কিন্তু ভীষণ এনজয় করছিল আর নাচানাচি করছিল। তো এরপর আমরা চলে যাই ভেতরে। আর আমাদের তো জানোই যে ছবি না তুললে কোনো প্রোগ্রামই ফুলফিল হয় না। তো আমরা মোটামুটি কিছুক্ষণ ফটো সেশন করে নিলাম। তো আর স্টার্টার কিছু খাইনি, কারণ আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো পৌঁছোতে। তো আমরা ডাইরেক্ট চলে গেছিলাম মেইন কোর্সে। তো এবার দেখো এখানে কিন্তু ও খেতে বসে পড়েছি। প্রথমে দিয়ে দিয়েছিল চানা মশলা আর কচুরি। তো তারপর ছিল হচ্ছে স্যালাড, সেটা স্ন্যাপ নেওয়া হয়নি। তো তারপর দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই, কিন্তু আনফর্চুনেটলি না এটার সাথে কোনো সস বা কাসুন্দি দেয়নি, জানি না কেন। তো যাই হোক, তারপর ছিল প্লেন রাইস আর ভেজ ডাল। সাথে অবশ্যই ছিল ঝুড়ো আলু ভাজা, যেটা আমার ভীষণ ফেভারিট। তারপর নেক্সট ছিল এঁচোড় চিংড়ি, তো এটাও আমার ভীষণ পছন্দের। তো তারপর ছিল শো স্টপার মাটন কষা। তো মাটন কষা খাওয়ার পরই চলে এলো একদম আমের চাটনি, আর সাথে তো অবশ্যই ছিল পাঁপড়। তো সত্যি কথা বলতে চাটনিটা আমার খুব একটা ভালো লাগেনি, বাকি কিন্তু রান্না খুব ভালো হয়েছিল। তো এরপর চলে এলো হচ্ছে রসগোল্লা। তো রসগোল্লাটাও আমি খেয়েছিলাম, কারণ রিসেন্টলি না আমার মিষ্টি খেতে খুব ভালো লাগছে, জানি না আমি কেন। তো তারপর দিয়ে দিয়েছিল এই মিষ্টি, আমার ফেভারিট। আর লাস্টে অবশ্যই ছিল দই আর হজমোলা তো থাকবেই। তো এরপর দেখো আমাদের খাওয়া দাওয়ার শেষে সবাইকে টাটা বাই বাই করে বাড়ি চলে এলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই, গুড নাইট।